23 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে কিন্তু বিএনপি এই দেশের দায়িত্ব নিয়েছে। বিএনপি আমরা দেখছি প্রতিটা কিন্তু বাংলাদেশের ক্রাইস মোমেন্টে কিন্তু এই বাংলাদেশের হাল ধরেছে। যেরকম ধরে আমরা রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম হাল ধরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু ঠিকই সেই মুহূর্তেই কিন্তু আমি যে আপনাদেরকে বলি যে বাংলাদেশটাকে একদম চুষে খেসে একদম শেষ করে ফেলছে। কিন্তু এটা হচ্ছে বাস্তব উদাহরণ। আপনারা দেখেন 23 লক্ষ কোটি টাকা, 23,000 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে বাংলাদেশের হাল ধরছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন প্রশ্ন হলো এই 23 লক্ষ কোটি টাকা ঋণ শোধ করতে লাগবে 2 বছর। বাংলাদেশের এখন যে কোন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি হাল ধরেছে, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হাল ধরেছে। এখন এই তারেক রহমান যে প্রতি মুহূর্তে আপনাদেরকে বলে যে আপনাদের সবার সহযোগিতা চাই। হ্যাঁ, তবে একটা কথা সঠিক যে আমরা সবাই যদি পাশে থাকি, আমরা সবাই যদি আমাদের সর্বস্তরে যদি আমরা পাশে থাকি তাহলে অবশ্যই সেটা কিন্তু সম্ভব। আর তাহলে 23 লক্ষ কোটি টাকা কখনোই কিন্তু মোটেই সম্ভব না, কারণ এটা শেষ করতে হয়তো 2 বছর সময় লাগবে। কিন্তু অনেকের যে প্রতিশ্রুতি দিয়েছে আমি আপনাদেরকে সেটা বলবো যে আপনারা শুধু এই মুহূর্তে শুধু একটু ধৈর্য ধারণ করবেন, কারণ আপনারা জানেন আমরা এমন একটা ঋণগ্রস্ত হয়ে গেছি মানে বলার মতন না। সেটা গত স্বৈরাচার 17 বছর তারা দেশটাকে একদম জ্বালিয়ে পুড়ে সব কিছু শেষ করে ফেলছে। কোনো স্তর তারা কিন্তু বাদ রাখে নাই, আর কোনোটা স্তর কিন্তু তারা এমনভাবে শেষ করছে মানে কি বলবো আপনাদেরকে যে আসলে আমরা কোন মুহূর্তে আসি যে যেই মুহূর্তে বাংলাদেশে যায় অবস্থা সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশে হাল ধরছেন তারেক রহমান। কিন্তু এখন প্রশ্ন যে আপনাদেরকে যে আমরা যে প্রতিশ্রুতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দিয়েছিল, আপনারা একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনাদের সকল প্রতিশ্রুতি অবশ্যই সফল হবে, অবশ্যই করবেন, কারণ এই জনাব তারেক রহমান বাবার থেকে শিক্ষা গ্রহণ করছে, মাঠ থেকে শিক্ষা গ্রহণ করছে, এখন সে দেশ পরিচালনা করতে পারছে এবং সে করবে ইনশাআল্লাহ। তবে আমরা অবশ্যই ধৈর্য ধারণ করবো, আমরা অবশ্যই, কারণ জনাব তারেক রহমানকে আমরা অবশ্যই সবাই কিন্তু পাশে থাকতে হবে। আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করে সাজিয়ে তুলব। আর যদি সুন্দর সবাই যদি একত্রবদ্ধ থাকি এবং কোনো দ্বন্দ্ববিরোধ না করে, তাহলে আমরা দেশটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।